এই নাও তোমার পানি। আচ্ছা, তুমি কি সত্যি আর বিদেশ যাইবা না? না, আমি আর বিদেশ যাব না। আসলে তোমার সাইরা থাকতে না একটুও ভাল লাগে না। 4টা বছর যে কেমনে থাকছি সেটা আমি জানি। শোনো, সেই কারণে আমি সিদ্ধান্ত নিছি, আমি যে টাকা পয়সাগুলো নিয়ে আইছি না, এটা দিয়া গঞ্জে একটা ব্যবসা দেব। মেলা ভালো সিদ্ধান্ত নিছো। জানো, তোমারে ছাইরা থাকতে আমারও মেলা কষ্ট হয়, কিন্তু কি করতাম, তারপরেও থাকতে হয়। যাই হোক, অহন তো দেশেই থাকবা। দেশে থাইকে যে টাকা ইনকাম করবা ওই টাকাতেই আমার চলবো। অন্তত দুইজনে মিলে তো একলগে থাকতে পারবো। তুমি খারাপ আছো, বসো না, তোমার একটু দেখি। দূর, বিদেশ থেকে তো চলে আইসো, অহন উঠতে বসতে খাইতে শুইতে সবসময় আমারে দেখতে পারবা। তারপরেও খালি তাড়াহুড়ো করে। তারপর আমার মন ভরে না। শোনো না, তুমি কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো। ও ভালো কথা, তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি। আমার জন্য জিনিস আনছো? কি জিনিস? যাওয়ার সময় কি বলছিলা? কালো পাথরের একটা পায়েল। দেখি 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 দেখি। আরে কি করতেছো? দাও না দাও না। কেমন লাগছে? মেলা সুন্দর হয়েছে। তুমি একখান জিনিস আনছো আর সুন্দর হইব না, এটা হইতে পারে? আমি অনেক কষ্ট করে কালো পাথরের এই পায়েলটা নিয়ে আসছি। ও বৌমা, চুলায় রান্না বসায় কই গেলা? এদিকে আসো। ওই যে আম্মাই ডাকতাছে। তুমি একটা কাজ করো, তুমি একটু শুয়ে থাকো, আমি রান্নাটা শেষ করে আইতাছি। আরে এরকম করতেছো কেন? থাকো না তুমি কাছে, তুমি এত চলে যাওয়ার জন্য ইয়া করতেছো কেন? আরে ছাড়ো না, আম্মাই ডাকতাছে তো। কি করতেছো মানে বুঝলাম না, এত বছর পরে আসছি, কোথায় তুমি আমার একটু কাছাকাছি থাকবা, একটু ঘেঁষাঘেঁষি করবো তা না। আম্মা ডাকছে তার জন্য যাইতে হবে কেন? আরে আমার কথা শোনো। সাহিদ ছাড়ো না, মা ডাকতাছে। ডাক্তার ডাকো, তাতে কি? সাহিদ ছাড়ো। আরে আমি জন্ম ছাড়ো তো। কি মাইসে দেখবো? হ, তো মাইসে দেখলে কি আমি কি মাইসের দৌড়ে জড়াই ধরে রাখছি? রাগ করো না, আমি রান্নাটা শেষ করে আইতাছি। যাই। দাঁড়াও। আরে বন্ধু 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 বন্ধু, কেমন আছিস তুই? কেমন আছিস? আরে বেটা, কতদিন পরে তোর সাথে দেখা। কেমন আছিস তুই? তুই কেমন আছিস? আরে আমি তো বিন্দাস আছি। দেশের মাটিতে পা রাখার সাথে সাথে শরীরের মধ্যে একটা এনার্জি চলে আসছে, তার মধ্যে গ্রামে আসলে তো বুঝছই। আর তুই তো আমার পুরানা দোস্ত, ল্যাংটা কালের বন্ধু, ভালোই তো লাগবো। তা তুই কেমন আছিস? আমি তো ভালোই আছি। তোর লাগে খুব খারাপ লাগে রে। কেন আমার লাগে খারাপ লাগবো কেন? এতদিন ধরে বিদেশ থাকলে এত কষ্ট করলে আর তোর লাগে এটা হইলো, মানা যায় না। মানে বুঝলাম না তুই কি কথাবার্তা বলতেছস, আমার লোকে কি হইব? এমন ভাবে কইতাছস যেন তুই কিছুই জানাস না। দেখছেন, আচ্ছা কি জানো আমার কত ক্লিয়ার করে কবি? এত পেশাসকে ছোটবেলা থেকে অভ্যাস তোর পেছানো, এখনো অভ্যাসটা রয়ে গেছে তোর। তোর বউ যে ওই পাড়ার রফিকার লাগে ভাইগা গেছে তুই জানাস না? হাইট বাড়া হাজির করা ফাইজলামি করস না। অভ্যাসটা এই পেজকি স্বভাবটা তোর যায় নাই না, মস্কারা করস আমার লগে। এই তুই আমার বউরে চিনস? কোটিতে একটা, কোটিতে আমি আমার বউরে চিনি, বুঝছস? আসলে তোদের হিংসা হয় আমার বউর সাথে যে সম্পর্কটা আমার, এটা আমার বন্ধু বান্ধবরা তো সহ্য করতে পারে না, তুই কেমনে করবি? এটা হাজির কথা। শোন, ওই বিকালবেলা আসিস, হ্যাঁ? মালামাল নিয়ে আইছি, গিফট দিয়ে মনে পারফিউম নিয়ে আইছি, ঠিক আছে? বাড়িতে গেলেই সব জানতে পারবি। ছোটবেলা থেকে ও মজা হয়, বুঝছেন? যা 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 যা, আইস কিন্তু বিকেল আইস। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটেল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব,
যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নম্বরে। তোমার বৌমা ঘর থেকে টাকা পয়সা গয়না গাটি নিয়া অন্য একটা পোলার হাত ধইরা বাড়ির থেকে বাইরে হয়ে গেল, আর তুমি একটু টের পাও নাই জাহিদের মা? আচ্ছা কৌশো দেখি কি পরিমাণ টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়ে গেছে? সেই হিসাব তো আমি কইতে পারুম না, জাহিদ কইতে পারবো। তই সিন্ধুক আলমারি খুইলা দেখি কিচ্ছু নাই, সব নিয়ে গেছে। বাজার রে, সব শেষ, সব শেষ হয়ে গেছে। এইসব আমি কি শুনতেছি আম্মা? লিমা কই? ও বাজার, তোর রাহুলের কথা শুইলা তোর বউ টাকা পয়সা শুনা দাদা সব নিয়া অন্য বলার লগে ভাগ্যা গেছে গা, কিচ্ছু নাই, বাজার সব নিয়া গেছে। কান্নাকাটি থামাও জাহিদের মা, কান্নাকাটি কইরা কোনো লাভ নাই। টাকা পয়সা কিভাবে উদ্ধার করা যায় সেটা নিয়ে ভাবো। থানায় গিয়া একটা জিডি করণ লাগবো। জাহিদ, তুই আমার লগে থানায় চল, বেশি দেরি করা যাইব না, দেরি করলে আবার কিচ্ছু করা যাইব না। কাকা, আমি 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 তো মাত্রই আসলাম, আমি তো কিছুই বুঝতেছি না কেমনে কি হইলো না হইলো, আমার মাথায় তো কিছুই ধরতেছে না। আমি আমি মার লগে একটু বুঝ পরামর্শ করি, তারপর না হয় আমি আপনার কাছে যাবো না কাকা, আপনার কাছে যাবো না। আম্মা, আম্মা, আমার এক গ্লাস পানি খাও আম্মা, আমার কলজাটা শুকাই যেতেছে। এনে বা কাকা, দুটা চা দিয়ান তো। আজকাল কারো বিশ্বাস নাই বুঝলি। এই যে আমাদের জাইটারে দেখ, বিদেশ থেকে এত কষ্ট করে বউটার বিশ্বাস করে সব টাকা পয়সা পাঠালো। হ্যাঁ, বউটা কি করলো? হ্যাঁ, আর আগের দিন সব টাকা পয়সা নিয়ে পালালো। আরে পুরুষ মানুষের বউ যায় না, বউ যায় কা পুরুষের। জাহিদের যে কোনো সমস্যা ছিল রে। সে জাহিদ, বউটারে পাইলি? না রে, এ আমনে তো পাবি না, 2-3 দিন ধরে তো খুঁজতেছিস এই গ্রাম ওই গ্রাম, কোনো লাভ হইলো? তুই বরং মেম্বার চাচার কথাই হন, তুই একটা মামলা ঠুকে দে। কিরে জাহিদ, বন্ধু বান্ধব তো ভাত্তাই দেস না, শুনলাম তোর বউডা বলি চলে গেছে, বউডারে এত ভালোবাসতি। দেখ আমার কথাই দেখ, আমার বউডারে এত কিন্ন এত মারামারি কিন্তু আমার রেখা যায় না। হ্যাঁ, বউটারে তো মাথায় তুলে রাখতি, খুব ভালোবাসতি। তাই কি মেয়ে মানুষের কিন্তু ভালোবাসা বেশি সহ্য হয় না বুঝলি। আহারে স্যার, আরে একর বউডা নিঃস্ব করে তো গেল। আয় যাই দায় চাকা ব। না রে, আমি চা খাবো না। আর কিছু কবি? আর কি কমু? তাইলে আমি গেলাম। বেচারা, আরে বেচারা খুব কষ্ট ভাই, নিঃস্ব করে তো গেল। ও জাহিদ, জাহিদ, এ বাড়ি আছো নাকি? আরে মনসুর ভাই, বাড়ি খারাপ আছেন কেন? ঘরে চলেন, কে বসে? না, এখন বসবো না, অনেক কাজ আছে আমার। শোনো, তোমার একটা কথা বলতে আইছিলাম, এখন না বললেও পারি নে। কি কথা বলবেন বলেন। শুনলাম
তোমার বউ বলে অন্যজনের সাথে ভেগে গেছে। আর এই সময় কথা কওয়া আসলে আমার ঠিক হবে না। তাও তোমার বলতে হয় ভাই, তোমার জন্যই দোকানটা ফেলায় রাখছি। শুনলাম তোমার বউ টাকা পয়সা নিয়ে ভেগে গেছে, তুমি কি দোকানটা কি নিতে পারবা? মনসুর ভাই, আমি বলতেছিলাম কি, আমার আর একটু সময় দেন। সময় তো আর কম দেয় নেই জাহিদ, তোমার বহুত সময় দিছি। বাইনার টাকাটা দিছিলা, আর কিছু টাকা দিয়ে তুমি দোকানটা নিয়ে নাও। আর যদি না পারো তাহলে তুমি আমাকে বলো, আমি অন্য ভাড়াইটেরা আসতেছে তাদের দিয়ে দেই। তুমি তো পরবর্তীতে আমার বলতে পারবা না মনসুর ভাই আপনি আমার ঠগাইলেন। মনসুর ভাই, মানে দেখি কি করা যায়। দেখো এই 2-4 দিনের মধ্যেই দেখো, পরবর্তীতে আমি যদি দোকান কাউরে দিয়ে দেই তাহলে আমার কিন্তু দোষারোপ করতে পারবো না ভাই। ঠিক আছে ভাই। জি ঠিক আছে জাহিদ, ভালো থেকো। জি। মেম্বারি করতে করতে বুঝছস এই বয়সটা পাইকা গেছে গা, এই যে দাড়ি দেখছস না সব পাইকা গেছে গা, চুলো মাথার গেছে গা, কিন্তু একটার পর একটা ঝামেলা লাগেই আছে। 3 পিলরদের আসলে মেম্বারি পাস করতেছি আর মেম্বারি করতেছি, কত বিচার আচার যে করতে করতে মানে অক্ষম হয়ে গেলাম গা। আমার মনে হয় এইভাবে যদি নাকি চলতে থাকে তবে মেম্বারি আর করা যাইব না। আচ্ছা যাই, সেই কথা বাদ দেই, অহনে তগো বাড়ির পিছনে যেই জায়গাটা, সেই জায়গাটার কথা কইতেছস তুই? জি চাচা। বন্ধক দিবি কে? বেচা হলা? বেচুম না চাচা, জমি কান বন্ধক রেখে বিদেশ যাবো। তো বিদেশ তো টাকা পাঠায়া 6 মাসের মধ্যে জমি কান ছাড়াই নিবো। তোগো মাথায় যে বিদেশ যাওয়ার ভূতটা কেটা ছাপায় দিছে সেইটাই আমি বুঝলাম না। দেশে থেকে তো কিছু হইতেছে না চাচা। আর বিদেশে যাবি যা, তয় বিদেশ থেকে একেবারে ফিরে না আসা পর্যন্ত বিয়ে শাদী করবি না। জাহিদের অবস্থাটা তো দেখছ, জাহিদের কি হইছে? হ্যাঁ, বিদেশ থেকে কষ্ট কইরা টাকা পয়সা পাঠাইছে, আর সেই বউ কি করছে? সব টাকা নিয়ে পালায়া গেছে গা। জাহিদের অবস্থা যে হয় না। জাহিদ এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাহিদ, তোর মা আমার বাড়িতে গেছিল, গিয়া কইতাছে মেম্বার সাহেব একটা উপায় করেন। আমি কি উপায় করবো ক? পুলিশের কাছে তো যাওয়া লাগবো, আর তোর অত সময় মতন আমি পাই না। তুই এক কাজ করিস, সন্ধ্যার সময় তুই আমার বাড়িতে আসিস, তোরে নিয়ে আমি থানায় দিতাম। থানায় গিয়া একটা কেস কইরা দিলে দেখবি হুর হুর কইরা পুলিশে ওরে দইরা নিয়ে পড়ছে। না কাকা, আমি থানায় যাব না। থানায় গিয়ে অভিযোগ করে কি লাভ? আর পুলিশ লিমারে ধরে নিয়ে যাক, সেটাও আমি চাই না। যেই বউ তোরে হারিকেন হাতে ধরায় দিয়া তারপরে বাড়ি থেকে চইলা গেছে, সেই বউর লাইগা তোর এত মহাব্বত। এই অতিরিক্ত মহব্বতের কারণেই আজকে তোর এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, তুই যেইটা ভালো মনে কর সেইটাই কর। ঠিক আছে কাকা, আমি যাই। আসসালামু আলাইকুম। যা। জাহিদ, ও বাবা আয়, খাইতে দিছি, ভাত খাবি আয়। আম্মা আইতেছি। আয়। খাইবে না? খামু, তুই খা। আচ্ছা, আমি যে খাইতে বসলাম, মা কই? মা খাইব না? তুমি খাও, মায়ে খাইয়া শুয়ে পড়ছে। কি গো, মা খাইয়ে শুয়ে পড়ছে? ও, তুমি খাইছো? কি যে কও, আমি কি তোমার রাইখা কোনোদিন খাইছি? হায় হায় হায়, ধর এই ভুলটা কেমনে করলাম। না না, প্লেটে দাও, প্লেটে দাও, প্লেট দাও, প্লেট দাও। আরে আচ্ছা। পরে খাই না। আরে না, আরে ধর, একসাথে খাবো। নাও 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 নাও, তরকারি নাও। মাছের মাথাটা তুমি খাও। কি করতেছো? মাথাটা আমার দিতেছো কেন? মাথাটা তুমি খাও। নাও। না না, তুমি খাও না। দেখো, সারাদিন তুমি কত কষ্ট করো, সারাটা দিন তোমার পরিশ্রম হয়, তোমার ভালো মন্দ বেশি খাওয়া দরকার। আচ্ছা, খাটাখাটনি কি খালি আমি একাই করি? তুমি করো না? তুমি তো সারাদিন বাড়ির কাজ কর্ম সবকিছুই করো। মাছের মাথাটা তুমি খাইবা, তোমার শক্তি দরকার। এই নাও, খাও। কি হলো, খাও, খাওয়া দিব। খাইতেছি।
রে বাপ, মাছের মাথার দিকে চাই রিসেস কে? খা ভাত খা। আম্মা, এই খাওন আমার গলা দিয়ে নামবো না। আমি 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 খাইতে পারবো না আম্মা। অবাদা শোন শোন, খায়া যা। অবাব, এমন করে আর কয়দিন না খেয়ে থাকবি? নিজেরে কেন তুই কষ্ট দিতেছ? আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটেল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নম্বরে। সাসি, ও সাসি, সাসি বাসায় আছেন? সাসি, কি রে আমার ডাক্তার সোস কেন? আম্মা তো ঘরে নাই, দরকার আছে কিছু? আপনার সাথেই দেখা করতে আইছিলাম। আপনার লোকে একখানা দরকারি কথা আছে। আমার লগে দরকারি কথা? কি কথা ক? লিমা ভাবির ব্যাপারে। লিমার ব্যাপারে? লিমার ব্যাপারে কি কথা? লিমা ভাবির সাথে কি কথা হয়েছে আপনার? না, ওর লগে আমার কোনো কথা হয় নাই। তোর লগে হইছে? লিমা ভাবি আমারে গতকাল রাইতে এই দিকের হালচাল জানার লেগে ফোন করছিল। তোর লগে কথা হইছে? ওকে আমার ব্যাপারে কিছু বলছে? হ্যাঁ, জিগাইছিল। কি বলছে আমার ব্যাপারে? কি হইলো? কথা কো। এই চুপ করে আসুস কেন? কথা কো, কি কইছে? হ্যাঁ, আমারে কইতে মানা করছে, তারপরেও আমি আপনারে কইতে আইছি। দেখ রে বোন, আমার অবস্থাটা কি সেটা তো নিজ চোখে দেখতেছস। ক না বোন, কি কইছে লিমা ক? হের লাগেই তো ভাবি মানা করার পরেও আপনারে কইতে আইছি। ভাবি রফিক ভাইয়ের লগে পালাইছে। আরে রফিকের লগে পলাইছে সেটা তো আমিও জানি, কিন্তু ও এখন কই আছে সেটা কি কইছে তোরে? মির্জাপুর রফিক ভাইয়ের এক মামার বাড়িতে তারা দুইজন আছে। বোন রে, তুই আমার যে উপকার করছিস আমি জীবনও ভুলুম না। ভাই কই যান? লিমার লগে দেখা করতে চাই, দেখা করে ওরে আমি লই আসবো। কে বলে আমি ভালো না, কে বলে আমি ভালো না, আমি তো মানুষ, থাকবে কিছু দোষ, আমাকে মন্দ বলো না। আমি তো মানুষ, থাকবে কিছু দোষ, আমাকে মন্দ বলো না। কি ব্যাপার টিয়া পাখি, কি হয়েছে তোমার? কিছু না। কিছু তো একটা হয়েছে টিয়া পাখি, তুমি যেভাবে মন খারাপ করে আছো, কি হয়েছে বলো? আমার এখন কত কও তো, এমনি আর কতদিন? এমনি আর কতদিন মানে কিছু তো বুঝলাম না। মানেটা বুঝতে পারতেছো না? আমি কইতা চাইতেছি যে মানুষের বাড়িতে এমনি আর কয়দিন থাকুম, বাড়ি যাবো কবে? ফিরবো। তাই তোমার শ্বশুর বাড়ির লোকজন, তোমার স্বামী কি সিদ্ধান্ত নেয়, তারপরে আমি সিদ্ধান্ত নেব। কি কইলা তুমি? আমার স্বামী মানে? আমার স্বামী তো তুমি, আর আমি তো জাহিদরে তালাক দিয়ে দিছি। আমি তোমার স্বামী, এটা ভুলে গেছিলাম। ওই হইল একই কথা, 52 দেখো, মানুষের বাড়িতে থাকতে আমার আর ভালো লাগতেছে না। কেন? কেউ কিছু তোমারে কইছে? না, কেউ কিছু কয় নাই। কয় নাই যখন, তখন চুপচাপ থাকো ময়না পাখি। অতিরিক্ত কথা বলা কিন্তু আমি পছন্দ করি না। চুপচাপ এই বাসায় থাকবা, ওকে? ও, এই যে গয়না গাড়ি যে নেই সেগুলো কই? কেন? গয়না দিয়ে কি করবা? কাম আছে। আরে এত প্রশ্ন কিন্তু আমি পছন্দ করি না।
এই মুখের উপর কথা বলা, তর্ক করা, জেদ করা আমি রফিক কিন্তু একদম পছন্দ করি না। তোমারে বলছি কোথায়, তুমি সেটা বলবা। আচ্ছা তোমারে আমি যে টাকাগুলো দিলাম, টাকাগুলো কি করছো? কেন? টাকা টাকার জায়গায় আছে। টাকা কি খাবার জিনিস? আমি খেয়ে নিছে মনে হচ্ছে? আরে বাবা, নতুন সংসার করছি, সংসারে খরচ আছে, ব্যবসা করণ লাগবো, টাকা আয় করা লাগবো। বসে বসে কি আঙ্গুল চুষবো? তুমি কি গয়না বেচতে চাইতেছো? ইয়েস, ইউ আর রাইট। আমি গয়না বেচুন। গয়না বেচা লাগবো কেন? তোমারে না আমি 15 লক্ষ টাকা দিলাম, টাকা কি করছো? শোন, তোমারে কিন্তু আমি পরিষ্কার ভাবে একটা কথা কইয়া দিতেছি, আমি আমার গয়না বেচুন না। আমার মেজাজ একদম খারাপ করবে না লিমা। কতবার বলছি মুখে মুখে তর্ক করবে না। মুখে মুখে তর্ক করা, জেদ করা আমি একদম পছন্দ করি না। এসব পছন্দ করতো তোমার আগের স্বামী জাহিদ, এ রফিক না। কথা একদম মনে রাখবা, অতিরিক্ত তর্ক করবে না, ওকে? তোমারে না আমি নিষেধ করছি। একদম চুপ। স্বামীর উপরে কোনো কথা বলবি না। এই গয়না নিয়ে এখন গঞ্জে যামু, তারপর আসুম। আইয়া যেন দেখি তুই এখানে বসে আসোস, এখান থেকে এক পা বাইরে যাবি না। মনে থাকবে তো, আমি রফিক, জাহিদ না। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কে আপনি? কারে খুঁজতেছেন? জাহিদ, তুমি এই জায়গায়? তুমি জানলা কেমনে আমি এই জায়গায় আছি? তুমি জানো আমি গত কয়টা দিন তোমারে কি পরিমাণ করছি? তোমার দেখতে না পাইয়া মনে হয়েছে কি জানো, আমার বুকের ভিতরটা নাকি হাহাকার তৈরি হয়েছে। মনে হচ্ছে আমার আমার শ্বাস প্রশ্বাস সবকিছু বন্ধ হয়ে যাব। আমি সবসময় আল্লাহর কাছে কি হয়েছে জানো, বলছি আল্লাহ একটা বারের জন্য লিমারে দেখার সুযোগ করে দেওয়ার না। আমি প্রতি দমে দমে তোমারে চাইছি। আল্লাহ আল্লাহ আমার ডাক শুনছে, আজকে তোমার আমি খুঁজে পাইছি। তুমি এই জায়গায় আইছো কেন? কেন আবার? তোমারে নিয়ে যাইতে। তুমি চলো আমার সাথে, তোমারে ছাড়া না বাড়িটা খালি খালি লাগে। আমি তোমার লগে যাবো না। কেন যাইবে না তুমি? ও তুমি আমার সাথে রাগ করছো? আচ্ছা শোনো, যদি তুমি আমার সাথে রাগ করে থাকো তাহলে আমার শাস্তি দাও, আমার মারো, তুমি মারো 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 মারো, তুমি মারো মারো, আমার রাগ উঠে কি করতেছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? দেখো লিমা, তোমার যা করলে তোমার রাগ কমবো তাই তুমি আমার সাথে করো, আমি কিচ্ছু বলবো না। তারপরেও তুমি আমার লোকে চলো। বিশ্বাস করো, আমি তোমার কথা দিতেছি, তুমি যে শাস্তি দিবা সে শাস্তি আমি মাথা পাইতে নেব। জাহিদ, তুমি বাড়ি যাও, আমি তোমার লগে যামু না। কেন যাইবা না? আমি কি করছি কও? কি অপরাধ করছি আমি বলো? আমার কোন অপরাধের শাস্তি তুমি আমার দিতেছে বলো? আমি কি করছি? তোমার কোনো অপরাধ নাই, অপরাধ তো আমার। আমি আমি আরেকজনের ভালোবাসা ফেলাইছি। লিমা, তুমি না আমারে কইছিলা আমারই তুমি ভালোবাসো, সারা জীবন তুমি আমার লোকে থাকবা? হ্যাঁ কইছিলাম, আমি আমার কথা রাখবার পারি নাই। আর তাছাড়া আমি তোমার এখন ভালোবাসি না, আমি এখন রফিকের স্ত্রী। তোমারে তো আমি তালাক দিয়ে দিছি। এসব কথা কইও না লিমা, তুমি একটা ভুল করছো, সেটার ক্ষমতা আমি করছি। এত কিছুর পরে আমি তোমার বাড়িতে নিয়ে যেতে চাই। চলো চলো চলো। ছাড়ো, তোমারে আমি কতবার কমু আমি তোমার লগে যামু না। আমি তোমারে একটুও ভালোবাসি না, আমি রফিকরে ভালোবাসি। আমি ওর লগেই ভালো আছি, ওর লগে থাকতেও আমার ভাল লাগে। শোনো,
তোমারে আমি ভালোবাসি না, আর তোমার প্রতি আমার বিন্দু মাত্র টান নাই। কি কইলা তুমি? যা সত্যি তাই কইছি। এখন কি করবা তুমি? আমারে জোর জবরদস্তি করে লয়া যাইবা? শোনো, তুমি যদি আমারে লইয়াও যাও, আমি আবার ফিরে আসুম, তাও আমি তোমার লগে থাকুম না, আমি রফিকের কাছেই ফিরে আসুম। কও এখন কি করবা তুমি? আমারে লইয়া যাইবা? কথা কইতাছো না কেন? কও। তুমি কি সত্যি আমার ভালোবাসো না? না, আমি তোমারে ভালোবাসি না। রফিকরে ভালোবাসো? হ, আমি রফিকরেই ভালোবাসি। তুমি কি আর কিছু জানবার চাও? লিমা, জানো, আমার নিজের কান দুটারে না বিশ্বাস করতে পারতেছিলাম না। অন্য একজন মানুষের লেগা তুমি আমার পর করে দিতে পারলা। তোমার কথা শুনে মনে হইতেছে কি জানো, মনে হইতেছে আমি জীবনেও তোমার কিছু ছিলাম না। তুমি চইলা যাও, আর কোনোদিন আমার লগে দেখা করতে আইবা না। আর শোনো, নতুন কারণে লইয়া জীবন শুরু করো। আর একখান কথা, আমারে ভুইলা যাও। ভালো থেকো। কি বললা তুমি? নতুন কারে নিয়ে আমি জীবন শুরু করবো? এটা আমি পারব না লিমা। আমি তোমার জায়গায় অন্য কারোরে বসাইতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। আমি সবসময় তোমার নিয়ে আমি স্বপ্ন দেখছি, তোমারই ভালোবাসছি। আমার ভালোবাসা তো আর তোমার মতো না যে আজকে একজনরে ভালোবাসবো তো কালকে আরেকজন রে। শোনো লিমা, পৃথিবীতে কিছু কিছু মানুষ থাকে যারা একজনকে ভালোবাসে, আর তুমি সুখে থাকতে বলতেছো। আমার ভালোবাসা কাইরা নিয়া আমার সুখে থাকতে বলো না? এটা উপহাস না? বলো তুমি, এটা কি উপহাস না? জাহিদ, আমি তোমার লগে আর কোনো কথা কইতে চাইতেছি না। রফিক গঞ্জে গেছে, ফিরে এসে তোমারে দেখলে রাগ করব। দেখো, তুমি এই জায়গাতে যাও, আর পারলে আমারে মাফ কইরা দিও। লিমা, রফিক রাগ করবো সেটা তুমি বুঝলা, কিন্তু আমি যে কষ্ট পাবো সেটা বুঝলা না। ঠিক আছে, আমি আর তোমার কাছে কোনোদিনও আসবো না। কি হইল? আবার ফিরে আইলা কেন? লিমা, তুমি বিদেশ যাওয়ার আগে আমার কাছে একটা জিনিস আবদার করছিলা। তুমি বলছিলা যে কালো পাথরের একটা নূপুর তোমার খুব পছন্দ। আমি আমি সেই কালো পাথরের নূপুর তোমার লাগে নিয়ে আইছি। দেখো, সেটা আমার বুকের মধ্যে আমি আগলায় রাখছি। নাও নাও নাও। তোমার আমি এটা কেন দিয়ে গেছি জানো? এটা আমার কাছে বোঝা হয়ে গেছিল, তাই দিয়ে গেলাম। সাল্লাই কুত্তার নাম বাঘা, কুত্তা আবার বাঘ হতে চায়। আর শালি, আমাক দিয়ে হয় না না? বিদেশি মাল লাগবে তোর। তোর বিদেশি মাল কেমন লাগে সেটাই দেখাচ্ছি। পুরনো চালে আবার ভাত বানানো শুরু করছে। ভাতটা কেমনে কমাতে হয় সেটাই রফিকের জানা আছে। তোর এসে খাইছে শালি। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নম্বরে। তোমারে
ভালো লাগতেছে বউ, মনে হচ্ছে আকাশ থেকে স্বয়ং পড়ে যাচ্ছে। উফ, আমি খুব লাকি। তোমারে তোমার এত ভালো লাগতেছে কেন লক্ষ্মী? আচ্ছা লক্ষ্মী, জাহিদ নামে এক দেখলাম এই দিক দিয়ে যাচ্ছিল। জাহিদ কি এখানে আসছিল? কথা বলছো না কেন ময়না পাখি? আমি তো সুপার গুলো তোমার ঠোঁটে দেইনি। কত সুন্দর লিপস্টিক দিছো। বলো না সোনা পাখি, জাহিদ কি আসছিল? আইছিল। ওই মা জায়গাটা কে দিছে? মানে আমার বাড়ি যেখানে, তার লোকেশনটা কে দিয়েছে? আমি কি জানি লোকেশন কে দিছে? তুমি জানো না? কচি খোকা না, ললিপপ খাও। কি রে, আমার টুনটুনি হাত এভাবে আছে, টুনটুনি হাতে কি মৌমাছি কামড় দিছে? ও মা গো, কালো বটি বটি এলা জিনিস। এটা কে দিছে বউ? জাহিদ। জাহিদ যে তুই যাবান জাহিদের সাথে শুরু করছো, হ্যাঁ? যখন জাহিদের বউ ছিলি আমার সাথে লটর পটর করছো, এখন আমার বউ হয়ে অন্যজনের সাথে লটর পটর না? চাকরি এই যে কথা আছে, এক কাছের পাকল আরেক কাছে গিয়ে লাগে না। কি কইতাছো তুমি এসব? ছাড়ো। কিচ্ছু জানো না, না কিচ্ছু বোঝো না। কচি কোকা, তুই হলে স্বভাবের। আরে বাচ্চার ভালো হয় কিন্তু স্বভাবের কিন্তু ভালো হয় না। বোঝস নাই কিছু? হ্যাঁ, কিছু বোঝস না? তুই হলে একটা। ছাড়ো আমারে, আর একবারও আমারে কইবা না। ও মা গো, কি বলবো না, আজ থেকে তোমারে বলবো আন্টি, মিস আন্টি, তাই না? তোরে আন্টি বলবো আজ থেকে। আমার লাগতেছে, ছাড়ো আমারে, লাগতেছে আমার। কি যদি জাহিদের সাথে কথা বলিস তোর একদম মাইরা শালি। মনসুর ভাই, খবর শুনছনি? কি খবর? জাহিদের বউরে নাকি পাওয়া গেছে। শুনলাম জাহিদ তো আনতেও গেছে নাকি। কি কস? যে বউ পরপুরুষের হাত ধরে চলে গেছে সেই বউরে আনতে গেছে আবার? বুঝো না ভাই, বউরে বেশি ভালোবাসলে যা হয় আর কি। ওই দেখ জাহিদ যায়। এই, যাইতে ডাকতে। এ জাহিদ, শোন শোন। শুনলাম তুই নাকি বউরে নিতে গেছিলি, কই সাথে তো দেখতেছি না। কি যে কস, জাহিদের লোকের সংসার করলে কি এই বউ আর বাঁচতো? এই বউ তো চরিত্র খারাপ। উল্টা পাল্টা কথা বলবি না, একদম মুখ সামলায় কথা বলবি। যাই যাই, একদম শেষ করে পারাম কিন্তু। রাসেল, কত বড় সাহস। যাই যাই, থামো ভাই থামো। তোমার বউটা একজন পরপুরুষের লোকে হাত ধরে চলে গেছে, ঠিক? তোমার বন্ধু বান্ধব একটা কথা কইছে, তাই বলে কি মারামারি করতে হবে? তাই বলে উল্টা পাল্টা কথা বলবে, এভাবে খোঁচা মেরে কথা বলবে? থাক ভাই, রাগ করে না ভাই, মাথা ঠান্ডা করে তুমি বাড়িতে যাও, আর ওদের বিষয়গুলো আমি দেখতেছি। যাও ভাই, যাও যাও ভাই। বউর লোকে ভালো না, আমার লোকে ঝগড়া করতো। আর রাসেল, তোরা অসুবিধা, তোর বন্ধু বান্ধব না, আর কিছু তোর বউটা চলে যেত, তোর কেমন লাগতো কত? বল একা একা তিনটে সাধন তো। কি রে বাবা, তুই না বৌমার আনতে গেছিলি, আহে নাই? না না হোক, ওই কলঙ্কিনীর এই বাড়িতে আর জায়গা নাই। থাক না মা, ওরে গালিগালাজ করার দরকার নেই। এখনো তো মহব্বত করো সেই পোড়ামুখী রে। হ্যাঁ, না আইসে ভালো হইছে। টাকা পয়সার কথা কিছু কইছিলি? দিছে টাকা পয়সা? না মা, টাকা পয়সার কথা তো জিজ্ঞাসাই করি নাই।
এতগুলি টাকা ওরে ভোগ করতে দিলি? মনসুরা এক হয়ে গেছে, এই মাসের মধ্যে টাকা না দিলে গঞ্জের দোকান আরেকজনকে দিয়ে দিব। মা, এই বিষয় নিয়ে এখন কথা বলতে চাইতেছি না, আমার ভালো লাগতেছে না। জাহিদ, এই জাহিদ, এইদিকে এসো, দরজাটা খোলো, আমি চলে আইছি তো তোমার কাছে। জাহিদ, এই জাহিদ, কই গেলা? এত দেরি করতেছো কেন? আসো না। লিমা, লিমা কই তুমি? লিমা, লিমা। কি হইছে? এমন করতেছিস কে? আমার লিমা আইছে, লিমা আইসা আমার ডাকাডাকি করতেছে। বাপরে, লিমা আহে নাই। তুই শান্ত হ বাপ, তুই স্বপ্ন দেখছ। না না, তুমি মিথ্যা কথা কইতেছো। লিমা আইছে তো, লিমা আইছে। লিমা, এই লিমা, লিমা। বাপ তুই শান্ত হ বাপ, লিমা আহে নাই বাপ। আয় করে আয়। আসে নাই? না না বাপ, না, আমি তো ওর কণ্ঠ শুনলাম, ও তো আমার ডাকলো। কইলাম তো তুই স্বপ্ন দেখছস। আয় ঘরে আয়। আসে নাই না? না আসে নাই তাইলে? কিন্তু আমি তো শুনলাম ও আমার ডাকলো। আসে নাই না? আমি শুনছি তো। না না বাপ, কইলাম তো তুই স্বপ্ন দেখছস। আয় না। সৈতি, সৈতি এত রাতে ফোন করছে? হ্যাঁ সৈতি। ভাবি, জাহিদ ভাই তো বিষ খাইছে। কি কইলা তুমি? জাহিদ বিষ খাইছে? হ ভাবি, ভাই তো মারা গেছে। আপনি আইসা দেখে যান। আমি আইতে পারুম না, আমি রাখতেছি। এত রাতে না ঘুমায়ে কার সাথে কথা বলো? সৈতি ফোন দিছে। ও, চৈত্রীর কি এত রাতে বাচ্চা হবে নাকি? সৈতি কইতাছিল যে জাহিদ বিষ খাইছে। আরে বউ, এটা হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেল। সিনেমা দেখো না? বাপ্পারাজ ভাই যখন দেখে নায়িকা নাই বিষ খাওয়ার অভিনয় করে আত্মহত্যা। ঘুমাও তো বউ। কেন? সত্যিও তো হইতে পারে। যাও না তুমি একবার, যাই একটু খোঁজ নিয়ে দেখো না কি হয়েছে। পুরনো প্রতি ভালোবাসা বাইরে গেছে না? হ্যাঁ, এক দিয়ে হয় না, বিদেশি জিনিস লাগবে। আমি তো দেশি, এই জন্য তোমার আর হয় না। না, তুই যদি চাস একবার এখান থেকে যাবি, আমার কাছে আর আসবি না। হ্যাঁ, ঠাকুর ঘরে কে কলা আমি খাই না। আমার ঘরে থাকে তুমি জাহিদের সাথে কথা বলবা। হ্যাঁ, একদম তোরে বাইরে ভালাম। ঘুমা ঘুমা। পাখি, আই এম সরি। আসলে তোমাকে হয় মারাটা আমার ঠিক হয়নি পাখি। দেখো, কান ধরছি পাখি। তুমি বিশ্বাস না করো পাখি, দাও উদ্বোস করতেছি পাখি। আর জীবনে তোমারে আমি মারুন না পাখি। কিন্তু পাখি, পাখি তুই আর জাহিদের কথা কোস না পাখি। ওই মা আমার ভালো লাগে না। তুই শুধু আমার পাখি। তুই ছাড়া আমার আর তোর শরীরে একমাত্র আমি ব্যক্তি যে টাচ করবো।